তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা নিজেদের উপর জুলুম করার কারণে তোমরা আল্লাহর যেই রহমত আছে এই রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। এখানে কয়েকটা জিনিস বুঝার আছে। এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। হে আমার বান্দারা মানে কি? আল্লাহ তাআলা মুসলমান বলে নাই। কেন? কারণ মুসলমান বললে আল্লাহর বান্দা তো শুধু মুসলমানরা না, সবাই। সে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, মুশরিক হতে পারে, মুনাফিক হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, তোমরা আমার থেকে দূরে সরে গেছো, নিজের উপর জুলুম করছো, গুনাহ করছো, অপরাধ করেছো, তোমরা তাওবা করো। তো এটা মুসলমানদের জন্য তাওবা তো হচ্ছে আল্লাহকে যদি না মানে, নামাজ রোজা না করে, তাহলে সে নামাজ রোজা করবে, হক হালাল পথে চলবে। আর বিধর্মীদের জন্য তাওবা হচ্ছে ঈমান আনয়ন করা। আল্লাহ তাআলা এই ছোট্ট এক কথার মধ্যে এত ব্যাখ্যা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, অন্যায় করেছো, জুলুম করেছো, পাপাচার করেছো, মারামারি করেছো, হিংসা করেছো, ফাসাদ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, বান্দা তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে অস্বীকার করেছো, জাহান্নামের পথে গিয়েছো। এই অন্যায় পাপাচার জুলুম করার কারণে আমি আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছো। বান্দা অন্যায় করেছো, নিজের উপর জুলুম করেছো, নিজেকে জাহান্নামী বানিয়ে দিয়েছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু বান্দা, আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না, আল্লাহর রহমতকে আপন বানায় নাও, আল্লাহর রহমতের পথে চলো, আল্লাহর রহমতকে আপন বানায় রব্বে কারীমের পথে চলতে শুরু করে দাও। আল্লাহর পথে চলার মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে, আল্লাহকে আপন করার মাধ্যমে, রব্বে কারীমের পথে চলার মাধ্যমে, আল্লাহকে আপন করার মাধ্যমে আল্লাহর রহমতকে অর্জন করো। কারণ আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগে। অনেকে প্রশ্ন করে, এত নামাজ পড়ে লাভ আছে? নামাজ পড়লে কি জান্নাতে যায় মেশ? নামাজ তো জান্নাতে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত কেমনে অর্জন হয়? আল্লাহর রহমত তো নামাজ ছাড়া অর্জন হয় না। সারা জীবন আল্লাহর বিরোধিতা করবে আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে, এত সোজা? আল্লাহ যেহেতু বানাইছে, আল্লাহ আমাকে সুন্দর সুগঠনে বানিয়েছেন, রহমত করে বানিয়েছেন, দয়া কইরা মায়া কইরা বানিয়েছেন, এই জন্য আল্লাহ আমাকে রহমত করে জান্নাত দিয়ে দেবেন। কত সুন্দর কথা। আল্লাহ যদি বান্দারে ইবাদত করার জন্য বানায়, আল্লাহ তাআলা বান্দারে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। এক আয়াত আছে, সরাসরি আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, ও বান্দা, আমি তুমি বান্দাকে জাহান্নামের জন্য বানাইছি। হায় 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 হায়, এতদিন জানতাম আল্লাহ কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য। শুনছেন না আয়াত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এখন কি বলে দেখছেন? আল্লাহ বলে আমি বান্দারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ যখন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
বান্দারে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, অন্য আয়াতে বলতেছে জাহান্নামের জন্য। বেশ লাগলো না? লাগলো না? হ্যাঁ, মানে হইল ইবাদতের জন্য বানাইছি, ইবাদত করবি তো জান্নাতে যাবি, ইবাদত করবি না তো জাহান্নামের জন্য তোরে বানাইয়া দিলাম। অনেকে এটা পেছ লাগাইতে পারে যে আল্লাহ এক জায়গায় এক কথা কয়। না, একদম সহজ। বানাইছি ইবাদতের জন্য, যদি ইবাদত না করে তাহলে কোথায় যাবে? হুজুর জান্নাত লাগতো না। অনেক মানুষ আছে কয় জান্নাত লাগতো না। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, যুগে যুগে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেছেন। এই জন্য ইবাদতের মাসে যদি আমরা ইবাদত করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে জান্নাতে যাওয়া সোজা। দুনিয়ার একটু খাবারের জন্য, সুখে থাকার জন্য বাড়ি গাড়ি কত কিছুই করলাম, কিন্তু যে চিরস্থায়ী জান্নাতে আর জাহান্নামে থাকতে হবে সেই চিন্তা কখনো করলাম না। একা ঘরে যখন আপনি শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন, একলা ঘরে গা হিম হিম করতেছে, ভয়, হায় হায় কি না কি হয়ে যায়। সামান্য একটা সাপ দেখলে আমরা মাথা ঠিক থাকে না, আর সেই অন্ধকার গর্তের মধ্যে কিভাবে থাকবো? ভাইয়ারা আমার, এই জন্য তাওবা যদি করতে চান তাহলে ধীরতার হিম্মত জরুরি। যে ব্যক্তির মধ্যে ধীরতার হিম্মত আছে সে ব্যক্তি পুরা পৃথিবী জয় করে নিতে পারে, পুরা পৃথিবী সে জয় করতে পারে। আমি মাঝে মাঝে বলি না, এই যে দেখেন ফ্যান ঘুরতেছে আপনার উপরে, কি বানাইলো লোহা দিয়া, যে লোহা ঘুরতেছে আর বাতাস দিতেছে। কি বানাইলো লোহা দিয়া, সেই লোহা আসমানে উড়তেছে। সে তো মেহনত করছে, কষ্ট করছে, কষ্ট করার কারণে ওই লোহা, যেই লোহা উপরে মারলে নিচে পড়ে, সেই লোহা এখন আকাশে উড়ে। মেহনত, মানুষ মেহনত করলে সব কিছু পারে। ঘটনা বলবো একটা, বেশি দিন আগের ঘটনা না, আপনারা খালি খুঁজেন, বুজুর্গ দেখি না, আগের যুগের বুজুর্গরা যে হাওয়া দিয়ে উঠতো, আগের যুগের বুজুর্গরা নাকি পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আমগো ইমাম সাহেব তো পড়ে না। প্রশ্ন আছে না নাই? আছে, এখনো বুজুর্গ আছে। বুজুর্গর দাড়ির প্রয়োজন নাই, বুজুর্গে অনেক বুজুর্গ আছে নামাজও পড়ে না, কিন্তু আল্লাহর উপর এত বেশি ভরসা, আল্লাহ এদেরকে কবুল করে নেয়। এক আল্লাহর বান্দা, আপনারা দেখছেন অনলাইনে ভাইরাল হয়েছে, 2 দিন আগের ঘটনা, বেশি দিন আগের না। কয়দিন আগের ঘটনা? 2 দিন আগের ঘটনা। আল্লাহর বান্দার মুখে দাড়ি নাই, আল্লাহর বান্দা হজ করতে যাবে টাকা জমায়া, এবার হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তো হজে যাইতে হলে অনেক প্রক্রিয়া, কি করতে হয়, কাগজপাতি কত কিছু। হজে যাওয়ার জন্য যখন কাগজপাতি জমা দিছে, প্লেন আইসা পড়ছে, প্লেনে সবাই চড়ে যাবে, সব মানুষগুলা চড়ে গেছে, প্লেনের গেট বন্ধ, ফ্লাইট ছেড়ে দেবে। পাইলট বলতেছে আর সময় নাই। আল্লাহর বান্দা কাগজপাতি দেখাইতে দেখাইতে সময় পার হয়ে গেছে 2 মিনিট। 2 মিনিটে অনেক কিছু। আমের এবার যাবে, নাম হলো আমের, নাম কি সার্চ করলেই পাবেন। আল্লাহর বান্দা যাবে, পাইলট বলে এখন আর দরজা খোলা হবে না। এবার আল্লাহর বান্দা যারা আছে এরা বলতেছে, তুমি এবার হজে যাইতে পারলা না, তোমার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য খারাপ, এবার তুমি হজে যাইতে পারলা না। কয় আমি যেহেতু হজের জন্য আসছি, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ আমাকে নিয়েই ছাড়বে, তার ধীরতা। আমি যাব না এখান থেকে, এখানেই বৈশা রইলাম। বৈশা রইছে, ফ্লাইট ছাইড়া দিছে, ওরে ছাড়াই ছাইড়া দিছে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে, আবার ঘুরে আসছে। এবার আমের কয় মাশাআল্লাহ, এবার তো যাইতে পারবো। যখন যাবে, পাইলট বলে এই আল্লাহর বান্দারে আমি নেব না। কিছু মানুষ থাকে হুদাই হুদাই শত্রুতা করে, কোনো কারণ নাই, হুদাই হুদাই শত্রুতা করে, আছে না? এই পাইলটের মগজের মধ্যে মনে হয় আল্লাহই জানে, ও হচ্ছে ওনার বিরুদ্ধে লেগে পড়ছে, এর আমি নেব না, এর নিলে আমি চালাবো না। শোনাচ্ছে ওরে নেয় নাই, সেবারও তো যাইতে পারলো না। আমি যেহেতু বৈশা আছে, আল্লাহ যদি একবার ফিরে, আল্লাহ 10 বার ফিরাইতে পারে, আল্লাহ আবার ফিরাই দিবে। কথা বলার পরে তো আমের যখন দেখলো যে আবার ফিরে আসছে, এবার বলে এখন তো যাওয়া যাবে। এবার পাইলটকে আর দ্বিতীয়বার বলতে হয় নাই, তৃতীয়বার বলতে হয় নাই, পাইলট বলে তাড়াতাড়ি আমের রে নিয়ে আসো। কারণ আমের আসে না দেখে মনে হয় পাইলট, আমি পাইলট আর পাইলিং করতে পারতেছি না।
ফ্লাইট যাইতেছে না। আল্লাহ তাআলা কিছু বুজুর্গ রাইখা দেন, তাদের ধীরতার উপরে তাদেরকে ফলাফল দান করা হয়। আপনার দাড়ি টুপি লাগবে না, আবার মনে করেন না নামাজ লাগবে না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আসে। এখন দাড়ি নেই, 10 বছর পরে হয়তো দাড়ি হবে। 10 বছর বাঁচবেন কিনা এটা বলা যায় না। যতদূর সম্ভব তাড়াতাড়ি পরিবর্তন আনা। তারপরেও আল্লাহ তাআলা এই জামানার মধ্যে বুজুর্গ রেখেছেন। এই যে কিছুদিন আগের ঘটনা, হজ করতে যাবে, এই যে এবারের হজ কোন দেশ থেকে যেন, দেশের নাম ভুলে গেছি, 210 জন ব্যক্তি প্লেন ক্রাশ করে ওরা সবাই মারা গেছে। এই যে মারা গেল, আপনি ভাবতে পারেন এদের দেহগুলা টুকরা টুকরা হয়ে গেছে, এদের সন্তান সন্ততি এদেরকে আর জীবনেও দেখতে পারবে না, কিন্তু এরা তো ভাই জান্নাতে চলে গেছে। একজন মানুষ যদি দুনিয়াতে মারা যায় জান্নাতে যায়, এর থেকে সুন্দর মৃত্যু আর হতেই পারে না। শাহাদাত চাওয়া আল্লাহর কাছে, শাহাদাত। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা রাগ দিয়ে বলে, বান্দা, যদি তুমি আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ যদি ফেরাউনের উপর রহমত কইরা থাকে, আপনি আমি কি? ফেরাউনের উপর রহমত করার কারণেই সে অসংখ্য অগণিত বছর কোন ধরনের অসুখ বিসুখ ছাড়াই সে নিজেকে আল্লাহ দাবি করার পরেও সে রাজত্ব করতে পারছে। যখন সে ইঁদুরের মতো ডুইবা ডুইবা মরতেছিল, এমন সময় সে বলতেছিল, আমি বনি ইসরাইলের আল্লাহর উপর ঈমান আনছি। সরাসরি আল্লাহ বলে না, কার আল্লাহ বলে? মুসার আল্লাহর উপর ঈমান আনলাম। নিজের আল্লাহ না, নিজের আল্লাহ না, মুসার আল্লাহ। মুসার আল্লাহর উপর ঈমান আনলাম কথাটা 3 বার বলছে। বনি ইসরাইলের আল্লাহ মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম 3 বার বলছে। এবার জিবরিল আমিনে তার মুখের মধ্যে কাদামাটি ঢুকাইয়া দিছে। কেন কাদামাটি ঢুকাইলো? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলে, যদি কাদামাটি না ঢুকাইতো, চতুর্থবার যদি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিয়ে দিত, আল্লাহ তারে ক্ষমা কইরা দিত। এত বড় গুনাহ করছে, কিন্তু তৃতীয়বার ডাক দেওয়ার পরে চতুর্থবার ডাক দিলে আল্লাহ কি করে দিত? আপনাদের মধ্যে কেউ আছে নিজেরা বলছে আমি আল্লাহ, এটা আছে কেউ? নাই তো। খালি ফজরের নামাজ না পড়ে না মুসল্লি আছে। তো আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে।